হয়। আমার পেছনে যেই ছবি দেখতে পাচ্ছ, আজকে ভিডিওতে এটাকে নিয়ে চর্চা করব। এটা ফুল টিউটোরিয়াল ভিডিওটা তোমার সাথে শেয়ার করব। আর মোস্ট একটা পোর্ট করতে গিয়ে যে চারটে বিষয় আমাদের জানতে হয় সেটা হচ্ছে স্কিন টোন, হেয়ার, লিপস অ্যান্ড আইস। তো এই চারটে বিষয়কে তোমার সাথে পুরো শেয়ার করব। ভিডিওটা ফুল ওয়াচ করো। যদি স্কিপ করে দেখতে থাকো তাহলে হয়তো লাস্টে গিয়ে বুঝতে পারবে না যে ওই বিষয়টা কিভাবে করলাম। তো ভিডিওটা ফুল ওয়াচ করো। বেশি বড় ভিডিও হবে না, হয়তো 20-25 মিনিটের ভিডিও হবে। তো শর্টস ভিডিও দেখার থেকে ভালো যে 20-25 মিনিট টাইমে ভিডিওটা দেখো। প্রত্যেকের ভিডিওতে কিছু না কিছু থাকে, কিন্তু যদি স্কিপ করে দেখা হয় তো আমরা অনেক কিছু মিস করে যাই। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, ফুল ওয়াচ করো। তো সর্বপ্রথমে ব্যাকগ্রাউন্ডটা করে নিতে হবে। ব্যাকগ্রাউন্ডটা দেখো লাইটের কারণে ব্যাকগ্রাউন্ডটা গ্রিন ভাব লাগছে। তো যে কারণে ব্যাকগ্রাউন্ডটা আমি গ্রিন কালার করব। আর ব্যাকগ্রাউন্ডটা আয় করার আরেকটা ফায়দা হচ্ছে তোমার যে হেয়ারগুলো হয়, আউটলাইন যে হেয়ারটা, সেই হেয়ারটা ভালোভাবে সুন্দর বোঝাতে পারবে আর স্কিন টোনটাকে সুন্দরভাবে বোঝাতে পারবে। এই জন্য সবাইকে ব্যাকগ্রাউন্ডটা করতে হবে। আর এখানে দেখো আমার যে রিফ্রেশ ইমেজ নিয়েছি তার মধ্যে লাইটের কারণে ফেসের এই সাইডটা একটা গ্রিন ভাব লাগছে, সাথে পিঙ্ক কালার আছে, সাথে কিছুটা পার্পল কালার দেখা যাচ্ছে। তো সবথেকে লাইট টোন যেইগুলো আছে সেই টোনটা তোমাকে সবার ফার্স্টে দিয়ে নিতে হবে। তো এখানে আমিও সেম সেই কাজটাই করব। হাতে দেখো দেখো জায়গায় জায়গায় কিছুটা ইয়েলো ইয়েলো ভাব আছে। তো ফার্স্ট টোন তাই করতে হবে। তো ফার্স্টে দেখো এখানে আমি একদম লাইট ভাবে গ্রিন কালারটা ইউজ করছি। তো গ্রিন কালার লাইট ভাবে নেওয়ার পরে যখন আমি কালারটা দিলাম, তারপর আমার মনে হচ্ছে যে কালারটা বেশি ডিপ হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে কি করতে হবে, সেক্ষেত্রে ব্রাশে কিছুটা জল নিয়ে নিতে হবে। নিয়ে সেই কালারটাকেই একদম পাতলা হবে আবার টেনে নিতে হবে। ঠিক আছে? তো কালার যদি বেশি বলে মনে হয় তো সেখানে কি করতে হবে, ব্রাশে একটু জল নিয়ে এক্সট্রা কালারটা টেনে নিতে হবে। তো এখন ফার্স্ট টোনে যেখানে যেখানে যে কালারটা দেখতে পারবো তখন সেখানে সেখানে লাইটও সে কালারটা ইউজ করবো। তো দেখো এখানে তোমাকে আলাদা করে দেখাচ্ছি। তো প্রথমে আমি গ্রিন কালারটাকে দিয়ে দিচ্ছি। গ্রিন কালারটাকে জল দিয়ে টেনে পাতলা করে দিচ্ছি। এবার যখন আমি দেখবো যে গ্রিন কালারের সাথে আমার আটা অন্য কোনো কালার আসছে, দেখলো আমার এখানে পিঙ্ক কালারটা আসছে। তো কি করব, পিঙ্ক কালারটা করার জন্য আমি ওই কালারটাকেই সামান্য একটু নিয়ে গ্রিন কালারের সাথে মিক্স করে নেব। কারণ যেহেতু আমার গ্রিনের সাথে পিঙ্ক কালারটা মিক্স হচ্ছে, সেহেতু আমি গ্রিন কালারের সাথে কালারটাকে একটু মিশিয়ে নেব। মিশিয়ে দেখো সেম প্রসেসে কালারটাকে দিতে হবে, দিয়ে এখানে তারপরে কালারটাকে আরটু যদি মনে হয় যে তোমার কালারটা ব্ল্যান্ডিং করতে হবে, তো সেক্ষেত্রে সামান্য ব্রাশের মধ্যে একটু জল নিয়ে জলটাকে সামান্য, জল বেশি মাত্রায় হলে হবে না, পরিমাণ অনুযায়ী ব্রাশের মধ্যে জলটাকে নিয়ে তোমার কালারটা টেনে নিতে হবে। তো দেখো এখানে প্রত্যেকটা ক্ষেত্রে কি করছে, আমি কালারটাকে গ্রিন কালারের সাথে মিক্স করে নিচ্ছি। কারণ যেহেতু তোমার গ্রিন কালারের সাথে পিঙ্ক কালারটা মিক্স হয়ে কালারটা হচ্ছে, যখন পিঙ্ক কালারটা একটু ডিপ কালার হবে, ডিপ ভাবে আসবে, তখন তুমি পিঙ্ক কালারটাকে একটু বেশি নিয়ে, বেশি পরিমাণে নিয়ে তখন কালারটাকে সেখানে অ্যাপ্লাই করব। তো ফার্স্ট টোনটা একদম লাইটলি ভাবে দিয়ে দিচ্ছি। আর সবসময় খেয়াল রাখবে যখন তুমি ফার্স্ট টোনটা দিচ্ছ, একদম লাইট টোনটা দিচ্ছ, তো সেক্ষেত্রে তোমার প্যালেটটা যাতে পরিষ্কার থাকে। প্যালেট যদি নোংরা হয় তাহলে কিন্তু তোমার কালারটা প্রথমে নোংরা হয়ে যাবে। তো এখানে আমি স্কারলেট কালারটা ইউজ করছি, সামান্য পোষণ ব্লু কালারটাকে মিক্স করছি। আমার যেহেতু এই সাইডটা কিছুটা পার্পেল কালার ভাব আছে, তো সেই কারণে এখানে লাইটলি ভাবে একদম ইউজ করছি। আর পিঙ্ক কালার ভাবটাও রাখতে হবে। আর যদি কোনো সময় মনে হয় যে তোমার কালারটা বেশি যাচ্ছে, তখন সেই ক্ষেত্রে তোমার কালারটাকে টেনে নিতে হবে। আর এরপর যখন দেখবে যে কালারটা শুকিয়ে যাওয়ার পরে একটা বর্ডার চলে আসে, কালারের মধ্যে বর্ডার পড়ে যায়, তখন সেক্ষেত্রে ব্রাশটাকে হালকা ভিজিয়ে নিয়ে তারপরে ব্রাশে যদি এবার ডলা যায়, তখন দেখবে তোমার সেই বর্ডারটা বেশ সুন্দরভাবে ব্লান্ডিং হয়ে যাচ্ছে। ঠিক আছে? তো এটাই সবসময় খেয়াল রাখবে, বেশি ঘামানোর প্রয়োজন নেই। যদি বর্ডার পড়ে যায় এবং ডলে পড়ে তোমার সেইটা মেকআপ হয়ে যাবে। তো হাতের এই পাশটায় আমার পিঙ্ক কালার ভাবটা আছে, গ্রিন কালার ভাবটা আছে, প্লাস কিছুটা পার্পল কালার আছে। তো সেক্ষেত্রে দেখো আমি ধীরে 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 কালারটাকে অ্যাপ্লাই করছি। তো পার্পল কালারের জন্য আমি এখানে ক্রিমসন লেক আর পশম ব্লু কালারটাকে মিক্স করছি। মিক্স করে তারপর অ্যাপ্লাই করছি। তো সবসময় ওয়াটার কালারে লাইট টোনটা আগে ইউজ করবে, তারপরে ধীরে ধীরে ডার্ক টোনে যাবে। একবার ডার্ক টোনে যাওয়ার চেষ্টা করবে না, তাহলে কিন্তু ছবিটা বিগড়ে যাবে। আর যতটা পারা যায় লাইটলি কালার ইউজ করতে হবে। তোমার যদি ফার্স্ট
টোনে যদি না কালার আসে তখন সেকেন্ড টোন দেবে, তারপর থার্ড টোন দেবে। কিছু ক্ষেত্রে দেখা যায় যে থার্ড টোন দেওয়ার পর আমার যেই কালারটার প্রয়োজন সেই কালারটা আসে না, তখন সেখানে আমাকে ফোর্থ টোনও দিতে দিতে হয়। ঠিক আছে, তো ধীরে কালারটাকে অ্যাপ্লাই করতে হবে, একবারে অ্যাপ্লাই করার চেষ্টা করলে কিন্তু হবে না। তো এখানটা আমার যেহেতু হাতের এই সাইডটাই দেখো স্পষ্ট বোঝা যাচ্ছে যে এখানে একটা পিঙ্ক কালার, একটা পার্পল কালার ভাব আছে, কিছুটা ইয়েলো ইয়েলো ভাব আছে, গ্রিন ভাবটা আছে। তো সেক্ষেত্রে আমি ফার্স্ট টোনটা দিয়ে নিলাম, পরে এবার সেকেন্ড টোন দেবো। ফেসের এই সাইডটা দেখো একদম হাইলাইটের পাশাপাশি ইয়েলো ভাবটা আছে, কিছুটা পিঙ্ক কালার, পার্পল কালার, সব কিছু দেখো মিক্স করা আছে কালারটা। ঠিক আছে, এখন সেকেন্ড টোনটা দেবো। আর এই পাশে দেখো ফেসের এই পাশে একটা ছায়া পড়েছে, একটা শ্যাডো পড়েছে, তো এই শ্যাডোটা আমি দেবো না, এটাকে সরিয়ে দেবো। তো এবার দেখো সেকেন্ড টোনে দেওয়ার সময় দেখো কি করছি, আমি গ্রিন কালার সাথে কিন্তু পিঙ্ক কালারটাকে মিক্স করে নিচ্ছি। পিঙ্ক কালার মানে আমি এখানে স্কারলেট লেক কালারটাকে ইউজ করছি। তো যখন তুমি কোনো সেকেন্ড টোন ইউজ করবে তখন কি করবে, প্রথম যে কালারটা ইউজ করছো সেই কালারের সাথে সেকেন্ড টোনটাকে মিক্স করে নেবে। ঠিক আছে, তো দেখো এখানে ফার্স্ট কালারটাকে অ্যাপ্লাই করার পরে কালারটাকে আরো পাতলা করার জন্য কি করছি, আমার ব্রাশের যে এক্সট্রা কালার ছিল সেই কালারটাকে আমি আগে পরিষ্কার করে নিলাম, করে নিয়ে এবার সামান্য একদম লাইট ভাবে কালারটাকে নিয়ে দেখো আর সামান্য একটু জল নিয়ে কালারটাকে ধীরে 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 সামনে দিয়ে টেনে দিচ্ছি, যাতে কালারটা আমার সুন্দরভাবে ব্লান্ডিং হয়ে যায়। তো এখানে তুমি অ্যাক্রিলিক কালার বা ফেব্রিক কালারের মতো ব্লান্ডিং করতে পারবে না, এখানে তোমার কি করতে হবে, ব্রাশটাকে আর জলের পরিমাণটা, ব্রাশ জল আর কালার এই তিনটের পরিমাণটা তোমার বুঝতে হবে। সেই পরিমাণ অনুযায়ী ব্রাশের মধ্যে কালার নিয়ে তোমার কালারটাকে টানতে হবে। তো পরিমাণ অনুযায়ী কালার আর জলটা ব্রাশের মধ্যে নিয়ে এরপর তোমাকে অ্যাপ্লাই করতে হবে। তো ফার্স্ট টাইমে তোমার কালার করার চেষ্টা করবে না, লেয়ার বাই লেয়ার কাজ করবে। যখন তোমার ফার্স্ট লেয়ার শুকিয়ে আসবে তখন এরপর সেকেন্ড লেয়ার অ্যাপ্লাই করবে। তো এখন দেখো আমার এখানে কালারটাকে পাতলা করার জন্য, কালারটা ব্লান্ডিং করার জন্য আমি ব্রাশের মধ্যে প্লেন সামান্য লাইটলি ভাবে জলটা নিয়ে দেখো কালারটাকে ধীরে 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 ব্লান্ডিং করে দিচ্ছি, মানে কালারটা টেনে দিচ্ছি যাতে আমার সুন্দরভাবে একটা অপরে কালার সাথে মিশে যায়। ঠিক আছে, তো এখানে কিন্তু তোমার ব্রাশ ডলে ডলেও কিন্তু ব্লেন্ডিং করতে পারবে না। তো তোমাকে কি করতে হবে, জল আর কালারের পরিমাণটা বুঝতে হবে সবার প্রথম। এর জন্য তুমি আলাদাভাবে প্র্যাকটিস করতে পারো, অন্য কোনো একটা ছবি এঁকে ছোটো ছবি এঁকে। তো থার্ড টোন, এবার থার্ড টোন দেওয়ার সময় কি করবে, থার্ড টোন দেওয়ার সময় ওই কালারটাকে আর একটু বেশি পরিমাণে কালারটা ব্রাশে নিতে হবে, বেশি পরিমাণে কালারটা ব্রাশে নিয়ে এরপর তোমাকে অ্যাপ্লাই করতে হবে। তো ফার্স্টে ডিপভাবে দিলে, এরপরে কি করবে, ব্রাশটাকে একটু জল নিয়ে কালারটাকে পাতলা করে কালারটাকে ধীরে 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 ব্রাশ দিয়ে কালারটা টেনে দাও, টেনে ব্লান্ডিং করে দাও, তবে খুব সুন্দর ব্লান্ডিং হয়ে যাবে। ব্রাশ যদি তুমি মনে করো যে ব্রাশ ডলে ডলে ব্লান্ডিং করবে তাহলে কিন্তু ওখানে সাদা সাদা ছোপ ছোপ পড়ে যাবে, কালারটা তোমার উল্টো উঠে আসবে ব্রাশের মধ্যে। ঠিক আছে, তো ব্রাশটাকে সামান্য কালার ব্রাশে রাখতে হবে, ব্রাশে রেখে সামান্য কালার রেখে তারপরে ব্রাশটা তোমাকে টানতে হবে, টেনে ব্লান্ডিং করতে হবে। আরও একটা জিনিস খেয়াল রাখবে সবসময় ওয়াটার কালারের ক্ষেত্রে, যে ওয়াটার কালারটা হচ্ছে ট্রান্সপারেন্ট কালার, মানে হচ্ছে যখন তুমি ফার্স্ট লেয়ার ইউজ করার পর যখন সেকেন্ড লেয়ার ইউজ করছো তখন যাতে সেকেন্ড লেয়ারটা ইউজ করার পরেও যাতে তোমার ফার্স্ট লেয়ারের কালারটা যাতে দেখা যায়, তো এটাকে বলে ট্রান্সপারেন্ট কালার। তো এখন এই যে স্কিন টোনটা এখন আমি করছি এই টোনটাকে তোমার ভালোভাবে অ্যাডজস্ট করো, তাহলে ভালো দেখো ভালোভাবে বুঝতে পারবে। এখানে আমার ব্রাইটনেসটা একটু আপ ডাউন করছে লাইটের কারণে, তো আগের থেকে তোমাদের ক্ষমা চেয়ে নিচ্ছি, একটু অ্যাডজাস্ট করে নাও। আর কালারের যে বেস, যে কালারের যে টোনটা, যে কোথায় তোমার হাইলাইট টোন পড়ছে, কোথায় তার মিড টোন পড়ছে, ঠিক আছে, কোথায় ডার্ক টোন পড়ছে, সেই এরিয়াগুলোকে তোমার ভালোভাবে অ্যাবজর্ব করতে হবে, তবে গিয়ে তুমি একটা পারফেক্ট পোর্ট্রেট করতে পারবে। একজন মানুষের ফেসের যে টোনের যে কালারের যে বেসটা, যে টোনটা, যে ডার্ক টোন, মিড টোন প্লাস লাইট টোন, তো এই টোনটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে, কারণ হচ্ছে ওখানে বুঝে যায় যে তার ফেসের কোন জায়গা, কোন পজিশনটা একটু বেশি উঁচু আছে, কোন জায়গায় নিচু আছে, সেটার উপর নির্ভর করে একটা মানুষের পোর্ট্রেট।
এখন চলে আসলাম চোখে। তো চোখ একটা পোর্ট্রেটের জন্য, একটা মানুষের ফেসে চোখ খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। কারণ হচ্ছে একজন মানুষের মুখের অনেক গঠন চেঞ্জ হয়, অনেক পরিবর্তন হয়, কিন্তু তার চোখের যে একটা গঠন থাকে, তার তাকানোর যে একটা ভাব, সেটা তার সারা জীবন থেকে যায়। তো চোখটা একটা মানুষের জন্য খুব একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। দেখবে অনেকে তোমার হচ্ছে কার্টুন কিছু ছবি পোর্ট্রেট করে মানুষের, দেখবে তা কিন্তু নাকটা বড় করে দিচ্ছে, তার ঠোঁটটাকে বড় করে দিচ্ছে, কিন্তু দেখবে তার চোখ আর হচ্ছে ভুরু, আইব্রোটা দেখবে পারফেক্ট করার চেষ্টা করে, তার যে কাটিংটা, তার যে গঠনটা ওটা করার চেষ্টা করে। কারণ হচ্ছে ওটাই একটা মানুষের, যে তুমি যার ছবি আঁকছো তার যে ফেসের যে মেন ইম্পর্টেন্ট জিনিস, তারা হচ্ছে চোখটা, চোখ আর হচ্ছে আইব্রোটা। তো এটা 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 খুব এটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। তা যখন তোমরা এটা ড্র করবে, যখন আউটলাইন ড্র করবে, তখন সেটাকে তোমাকে ভালোভাবে ড্র করে নিতে হবে। এরপর কালার অ্যাপ্লাই করবে। যখন তুমি কারো পোর্ট্রেট করছো তখন খেয়াল করবে যে তুমি রিফারেন্স যে ইমেজ তুমি নিয়েছো, দেখবে সে কোন জায়গায় একদম হালকা একটু হাসি হাসি মুখ নিয়ে সে তাকাচ্ছে, কোন জায়গায় দেখা গেল একটা রাগি রাগি মুখ তাকাচ্ছে, কোন জায়গায় একদম সরল সাদাসিধে ভাবে কেউ তাকাচ্ছে। হ্যাঁ, তার মুখের যে ভাবটা, এই ভাবটাকে তোমার হচ্ছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট। এই ভাবটাকে তোমার তোমার পোর্ট্রেটে, তোমার ড্রয়িংয়ে সেটাকে ফুটিয়ে তুলতে হবে। তো এখানে তোমার হচ্ছে সবথেকে বেশি যে রোলটা তোমার গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে তোমার চোখ আর তার ঠোঁট। একজন মানুষের তার ঠোঁটের দিকে তাকিয়ে আমরা বুঝতে পারি যে সে হ্যাপিনেস আছে নাকি সে স্যাডনেস আছে। তো এখানে আমাদের হচ্ছে আই আর হচ্ছে লিপস, তো এই দুটো আমাদের পোর্ট্রেটে খুবই একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে। তো এই দুটোকে আমাদের পারফেক্ট করতে হবে, সবসময় এই বিষয়টা মাথায় রাখতে হবে। তো এই দুটোকে তোমার ভালোভাবে অ্যাডজাস্ট করতে হবে, তারপর তোমার সেটাকে ড্র করতে হবে, প্লাস তারপর তোমার সেটাকে কালার করতে হবে। তো এখন হেয়ারটাকে কালার করব। তো এখানে দেখো যে সিঁদুরের জন্য এই পজিশনে আমার যে চুলগুলো আছে, চুলগুলো একটা পার্পল কালার, একটা রেড ভাব চলে এসছে, আর লাইটের কারণে চুলের উপরে একটা গ্রিন ভাব এসছে। তো এখন আমি লাইট টোনটাকে সব প্রথম দেবো। তো লাইট যে টোনটা আছে চুলের উপরে, সেই টোনটাকে দিয়ে নিচ্ছি, দিয়ে এরপরে ধীরে ধীরে ডার্ক কালারের দিকে অ্যাপ্লাই করব। তো চুলে যেখানে যে টোনটা থাকবে সেই টোনটাকে তোমার ফার্স্ট প্রথমে দিয়ে নিতে হবে, ঠিক আছে? আর চুলটাকে তোমরা কীভাবে ড্র করবে তার সে টেকনিকটা সেটা এখানে দেখে নাও। তো প্রথমে দেখো এখানে একদম যে লাইট টোনটা আছে চুলের উপর, সেই লাইট টোনটাকে দিয়ে নিচ্ছি, দিয়ে নিয়ে এবার যে চুলের যে ডিরেকশনটা আছে, যে চুলটা তোমার কোন ডিরেকশনে যাচ্ছে, ঠিক আছে, সেই ডিরেকশনটা বোঝাতে হবে, সেই ডিরেকশনে বোঝাতে প্লাস তোমাকে ডার্ক কালারের দিকে এগোতে হবে। তো এখানে দেখো আমি এখানে ফ্ল্যাট ব্রাশ ইউজ করছি, আর ব্রাশটাকে শুকনো রাখতে হবে। বেশি পরিমাণে জল নিলে কিন্তু হবে না, তাহলে কালার কিন্তু তোমার পেপারে ছড়িয়ে পড়বে। তো যে কারণে ব্রাশটা তোমার শুকনো রাখতে হবে, শুকনো রেখে ব্রাশটাকে আলতো আলতো হবে টানতে হবে, যাতে তোমার যে চুলের যে ডিরেকশনটা, সেই ডিরেকশনটা তোমার পেপারে ফুটে ওঠে, প্লাস মানে সিঙ্গেল সিঙ্গেল হেয়ারের যে লাইনটা সেটা স্পষ্ট বোঝা যায়, প্লাস তোমার যে আউটলাইন যে হেয়ারটা থাকে সেই হেয়ারটাকেও তুমি কিন্তু সুন্দরভাবে ফোটাতে পারবা যদি তুমি ফ্ল্যাট ব্রাশ ইউজ করো। তো আমি তোমাকে রেকমেন্ড করব যে হেয়ারের জন্য তোমরা ফ্ল্যাট ব্রাশ ইউজ করো। ফ্ল্যাট ব্রাশে চুলের যে ড্রটা বেশ সুন্দর একটা মানে যাকে বলবো রিয়েলিস্টিক যে ভাবটা সেটা চলে আসে, ঠিক আছে? তো এখন দেখো সেকেন্ড টোন দেওয়া গেছে, তো থার্ড টোনটা আমি একটু ডার্ক ভাবে দিচ্ছি। এখন দেখো আমি ব্রাশটাকে এরকম কাট করে নিচ্ছি, ব্রাশটাকে এই কারণে কাট করে নেওয়া যে চুলের মধ্যে যে সরু সরু যে ডার্ক এরিয়াটা আছে, সেই এরিয়াটাকে ভালোভাবে স্পষ্ট ফুটিয়ে তোলার জন্য ব্রাশটাকে কাট করে নিয়েছি। আর আমি তোমাদের রেকমেন্ড করব যে হেয়ার ড্র করার জন্য ফ্ল্যাট ব্রাশ ইউজ করো। যদি তোমরা ফ্ল্যাট ব্রাশ ইউজ করে যদি হেয়ার ড্র করো, তাহলে দেখবে তোমাদের হেয়ারটা আরও সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারছো, প্লাস হেয়ারের যে রিয়েলিস্টিক যে ভাবটা সেটাকে খুব ইজি আনতে পারবে। তো আমি সবসময় হেয়ার ড্র করার জন্য ফ্ল্যাট ব্রাশ ইউজ করে থাকি। চুলে যেখানে যে কালারটা দেখা যাচ্ছে, তো সেই কালারটাকে লাইট যে টোনটা সেই টোনটাকে দিয়ে নিলাম, দিয়ে এখন আমি সেকেন্ড টোন দিচ্ছি।
তো এখানে কি করেছি, ফার্স্ট টোন মানে লাইট যে ফার্স্ট টোনটা দিয়েছি সেই কালারটাকে এবার এখানে আরো ডিপ করে আরো ডার্ক কালার তৈরি করে এখন সেকেন্ড টোনটা দিচ্ছি। তো চুলে এখানে লাইটের কারণে জায়গায় জায়গায় নানান কালার পড়েছে, তো সেই কারণে লাইট টোন যেটা দিয়েছি সেই লাইট টোনটাকে এখন আরো ডার্ক করে আরো ডিপ করে এখন সেকেন্ড টোন দিচ্ছি। আর এরপর থার্ড টোনটা দেবো, তো থার্ড টোনটা আর একটু ডার্ক হবে। তো ফ্ল্যাট ব্রাশটা ইউজ করার কারণে দেখবে যে চুলের যে একটা রিয়েলিস্টিক যে ভাবটা সেটা দেখো তোমাদের সামনে আরো সুন্দর ফুটে উঠবে। প্লাস হচ্ছে যে আউটলাইন যে হেয়ারগুলো থাকে যে বেরিয়ে থাকে যে চুলের, সেই চুলগুলো দেখবে আরো সুন্দরভাবে ফুটে উঠতে পারছো এই ফ্ল্যাট ব্রাশের কারণে। তো ফ্ল্যাট ব্রাশ তোমরা চুলের জন্য ইউজ করো, দেখবে তোমাদের ড্রয়িং যে স্কেলটা দেবে সেটা আরো ডেভেলপমেন্ট হবে। এখন চলে আসলাম লিপসে। তো তোমাদের আগেই বলেছি যে মানুষের ঠোঁটটা একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এখানে আমি ঠোঁটের উপরে খুবই ডিটেলসে কাজ করেছি, আর ধীরে 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 আমি আর কি ডার্ক কালার দিয়ে গেছি। তো ভালোভাবে দেখো, বিষয়টাকে ভালোভাবে বুঝতে পারবে যে কীভাবে একটা লাইট কালার থেকে ডার্ক কালারে যাচ্ছি, প্লাস তার মধ্যে খুবই একটা ডিটেলসের উপর কাজ করছি। তো বিষয়টাকে তোমরা যদি ভালোভাবে যদি অ্যাবজর্ব করো তাহলে বিষয়টাকেও আরো ভালোভাবে বুঝতে পারবে। আর এইভাবে তোমরা যদি ঠোঁটে ড্র করো বা কোনো লিপস ড্র করো, দেখবে তোমাদের সেই ঠোঁটটা আরো বেশি রিয়েলিস্টিক লাগছে। এখন ভিডিও স্পিডটা আমি একটু বাড়িয়ে দিচ্ছি, কারণ হচ্ছে যদি তোমাদেরকে আরও ডিটেলসে দেখাতে চাই তো ভিডিওটা আমার আরও অনেক বড় হয়ে যাবে। কারণ এই পোর্ট্রেটটা আমি আরও অনেক ডিটেলসের সাথে কাজ করেছি, তো আমার একটা প্রচুর সময় লেগেছে এটা করতে। তো ভিডিওটা তোমরা আমি স্পিড বাড়িয়ে দিলেও কিন্তু তোমরা অনেক কিছু এখান থেকে স্পিডটা বাড়িয়ে দিলেও কিন্তু কাজটা কীভাবে করেছি, কীভাবে এটা কমপ্লিট করলাম সেটাকে ভালো স্পষ্ট বুঝতে পারবে। কারণ এর মধ্যেও যে আমি এখন জামাটাকে ড্র করব, আর দেখো এখন কানেরটা ড্র করছি। তো কানেরটা ড্র করতে গিয়েও দেখো এর মধ্যে অনেক দেখো লাইট টোন, মিড টোন, ডার্ক টোন আছে। তো কীভাবে একটা সাদা জিনিসটাকে কীভাবে ফুটিয়ে তোলা যায় সেটাকেও দেখতে পাচ্ছ। আমার এই ড্রেসটাকে ড্র করতে প্রচুর সময় লেগেছে, কারণ হচ্ছে দেখো এতে আমি অনেক ডিটেলসের সাথে কাজ করেছি। প্লাস কাঁধের এখানে দেখো একটা শ্যাডো পড়েছে, ছায়া পড়েছে, সেটাকেও আবার ড্রেসের মধ্যে ফুটিয়ে তুলতে হবে।
প্লাস হচ্ছে যে এই যে ড্রেসের মধ্যে দেখো একটাই কালার ইউজ করছে, সেটা হচ্ছে লাল কালার। তো লাল কালারটাকেই কীভাবে ডার্ক কালারকে নিয়ে যাচ্ছি, প্লাস সাদা থাকতে সাদাটার মধ্যেও আমার সাদা যে ডিজাইনটা আছে সেই ডিজাইনের মধ্যেও কিন্তু অনেক কাজ আছে, যেটা আমার হয়তো ক্যামেরায় জানি না কতটা ফুটে উঠবে, কিন্তু সাদাটার মধ্যেও অনেক লাইট টোন মিড টোন দেওয়া আছে, যেটাকে আমার যত তুমি একটা পোর্ট্রেটের উপরে ডিটেলস সাথে কাজ করবে রিয়েলিস্টিক হয়ে উঠবে। তো আগে মানুষ যেটা বলতো জ্যান্ত ছবি। তো বিষয় এটাই হচ্ছে, যখন তুমি কোনো বিষয়ের উপরে কাজ করছো তো সেটাকে প্রপার যে গাইডলাইন সেই গাইডলাইনটাকে মেনে আর সময় দিয়ে তোমার সেই বিষয়টাকে করতে হবে। যদি করতে পারো তো অবশ্যই তোমাদেরও পোর্ট্রেট সুন্দর হবে, তোমাদেরও ডেভেলপমেন্ট হবে। আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট জানিও। যদি তোমাদের আরও কোনো বিষয়ে যদি জানার হয় সেটাকে কমেন্টে অবশ্যই জানিও। লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকেও। আর তোমাদের বলে রাখি আমার একটা ব্লগ চ্যানেল আছে, তোমার চাইলে আমার সেই ব্লগ চ্যানেলে ফলো করতে পারো। তো ব্লগ চ্যানেলটার নাম হচ্ছে অমল সরকার ব্লগ। তো ওইখানে আমি অনেক আগের থেকেই অনেক কিছু অ্যাডভান্স শেয়ার করে থাকি। তো ওখানে তো আমার ব্লগ অবশ্যই ফলো করো, ফলো করলে আরও অনেক কিছু তোমরা জানতে পারবে। থ্যাংকস ফর